আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পাঞ্জাবিটি টাই-ডাই করার টিউটোরিয়াল শেয়ার করব। এই ভিডিওতে আমি সবকিছু বলে দিয়েছি। আমি কতটুকু রং নিয়েছি, কতটুকু মেডিসিন নিয়েছি এবং এই কালারগুলো আপনারা কোথায় কিনতে পাবেন সবকিছুই বলে দিয়েছি। আমি প্রথমবার টাই-ডাই চেষ্টা করেছি, তাও এত ভালো রেজাল্ট এসেছে আলহামদুলিল্লাহ। তাই ভাবলাম যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা যাক। তো বেশি কথা না বলে চলুন চলে যাই মূল পর্বে। তো এখানে আমি একটি খাদি পাঞ্জাবি নিয়ে নিয়েছি। আপনারা আপনার পছন্দের মতো পাঞ্জাবি নিতে পারেন, তবে পাতলা কাপড়ের হলে বেশি ভালো হয়। আমি এখানে মাঝের দিকটাতে যে বাটনের জায়গা রয়েছে সেই জায়গার মেজারমেন্ট করে নিলাম। এখানে 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রয়েছে। এখন নিচের দিকটাতে আমি ঘেরটা মেপে নিলাম এবং এখানে 23 ইঞ্চি ঘের রয়েছে এবং এটার যে মিডল পয়েন্ট সেই বরাবর আমি একটি দাগ কেটে নিলাম এবং এখন এই মিডল পয়েন্ট থেকে 1/2 ইঞ্চি ডান পাশে এবং 1/2 ইঞ্চি বাঁ পাশে আমি আরও 2টি দাগ কেটে নিলাম। এখানে 2 দাগের মাঝে আমি 1 ইঞ্চির মতো গ্যাপ রেখেছি, আপনারা তো বুঝতেই পেরেছেন। এখন উপরের দিকে যে বাটন রয়েছে এই বাটনের এক পাশে আমি দাগ কেটে নিচ্ছি। এখানেও কিন্তু 1 ইঞ্চির মতোই গ্যাপ রয়েছে। এক পাশে আমি দাগ কেটে নিলাম। এখন অপর পাশে আমি বরাবর আরও একটি দাগ কেটে নিচ্ছি। এখন এই দাগ বরাবর এখান থেকে ধরে একেবারে নিচ পর্যন্ত আমরা যেখানে দাগ কেটেছি সেই পর্যন্ত আমি এই মেজারমেন্ট ট্যাপ ধরে তারপর বরাবর দাগ কেটে নিচ্ছি। আবারও বলছি, এখানে কিন্তু আমি মাঝে 1 ইঞ্চির মতো গ্যাপ রেখেছি। তো এই দাগটা কাটা শেষ হলে আমরা এই দাগ থেকে মাপ নিয়ে 2 ইঞ্চির মতো গ্যাপ রেখে এরকম করে মেপে মেপে একটু একটু করে চিহ্ন দিয়ে নিচ্ছি। তো এরকম করে 2 ইঞ্চির মতো গ্যাপ রেখে চিহ্ন দেওয়ার পরে আমি এই সবগুলো দাগকে একসাথে জয়েন করে দিব। এভাবে করে উপর থেকে নিচ পর্যন্ত আমি দাগ কেটে নিব 2 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে। এখানে একটা কথা বলে নেই, এখানে যে আমি মাঝে 2 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখেছি, আপনাদেরও যে 2 ইঞ্চি পরিমাণই গ্যাপ রাখতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখন এই 2 ইঞ্চি পরিমাণ গ্যাপের দাগটি দেওয়া হলে আমি পরবর্তীতে আরও 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে দাগ কেটে নিয়েছি। এখানে আমি 1 ইঞ্চি, তারপরে 2 ইঞ্চি, তারপর 1 ইঞ্চি, তারপর আবার 2 ইঞ্চি এরকম করে এরকম প্যাটার্নের সম্পূর্ণ পাঞ্জাবিটিতে দাগ কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত আমি এভাবে করে দাগ কেটে নিয়েছি। এবং হাতার দিকটা আমি যদি আপনাদের দেখাই, এখানে যে জোড়া পাশটা রয়েছে সেখানে আমি প্রথমে 1 ইঞ্চি গ্যাপ রেখে তারপর এই দাগটা কেটেছি, তারপর 1 ইঞ্চি গ্যাপ রেখেছি, তারপর 2 ইঞ্চি, তারপর আবার 1 ইঞ্চি, এইভাবে করে আমি হাতার ড্রয়িংটা করে নিয়েছি। এখন এই দাগ বরাবর আমাদের সেলাই করে নিতে হবে, এই জন্য এখানে আমি গুটি সুতা নিয়েছি। আপনারা যে কোনো ধরনের সুতা দিয়ে সেলাই করতে পারবেন, তবে চেষ্টা করবেন একটু মোটা করে সুতা নেওয়ার জন্য। এখন এইখানে আমি একটি সুইয়ের মধ্যে এই সুতাটাকে পরিয়ে নিয়েছি এবং এখানে শেষের দিকে আমি একটি গিট দিয়ে নিয়েছি। এখন সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার জন্য পাঞ্জাবির উপর দিক থেকে আমাদের সেলাই করে নিতে হবে। উপর দিক থেকে এখানে আমি সেলাই করে নিচ্ছি। এখানে আমি কাঁথা সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা নর্মালি যেভাবে কাঁথা সেলাই দেন সেভাবেই কাঁথা সেলাই করে নিতে হবে, তবে চেষ্টা করবেন সেলাইগুলো যাতে সমান সমান হয়, তাহলে পরবর্তীতে টাই-ডাইয়ে এই যেই কালারটা সেটা সুন্দর আসবে। তো এখানে আমি উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নেব। এখানে আমি উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নিয়েছি এবং সেলাইয়ের পরে আমি একটুখানি সুতা অবশিষ্ট রেখেছি। একইভাবে করে আমাদের উপর থেকে নিচ পর্যন্ত যতগুলো লাইন রয়েছে সবগুলো লাইন সেলাই করে নিতে হবে এবং হাতার দিকটা এখান থেকে শেষ পর্যন্ত সেলাই করে নিতে হবে। আমি সবগুলো সেলাই করে তারপরে ফিরে আসছি। এখানে আমি সবগুলো সেলাই করে নিয়েছি উপর থেকে নিচ পর্যন্ত এবং নিচে আমি সুতা রেখেছি, দেখতেই পাচ্ছেন। এবং হাতার দিকটা আমি এখান থেকে সেলাই করেছি এবং এই হাতার নিচের পাশটাতে সুতা রেখেছি। এখন নিচে যে একসাথে 2টি সুতা রয়েছে দেখতে পাচ্ছেন, এই 2টি সুতা ধরে এইভাবে করে আমাদের কুচি করে নিতে হবে। এইভাবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কুচি করে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে কুচি করে নিতে হবে। খুব বেশি জোরে টান দিতে যাবেন না, যদি আপনাদের সুতা পাতলা থাকে তাহলে সুতাটা ছিঁড়ে যেতে পারে। এভাবে আস্তে আস্তে করে কুচি করে যতটুকু সম্ভব আপনাদের এটা টাইট করে নিতে হবে, কারণ আপনারা যত টাইট করবেন আপনাদের টাই-ডাইটার লুক
তত বেশি সুন্দর আসবে। তো আমি এখানে যতটুকু সম্ভব ততটুকু টাইট করে নিয়েছি। এখন এই শেষের দিকে সুতাটা আমি এভাবে করে গিট দিয়ে নিচ্ছি এবং অতিরিক্ত সুতাটা কেটে নিচ্ছি। এভাবে করেই আমাদের সবগুলো সুতা যে রয়েছে সেগুলো এভাবে টেনে 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 কুচি কুচি করে তারপরে গিট দিয়ে নিতে হবে। তো এখানে আমি সবগুলো সুতা টেনে নিয়েছি এবং গিট দিয়ে নিয়েছি এবং হাতার পাশটাও দেখতে পাচ্ছেন আমি একইভাবে করে টেনে টেনে গিট দিয়ে নিয়েছি। আমাদের টাই করা শেষ। এখন চলুন দেখে নেই এই একটা পাঞ্জাবি করতে আমাদের কতটুকু রং লাগে এবং কতটুকু মেডিসিন লাগে। এখানে আমি ভ্যাট কালার নিয়েছি। এখানে আমি 1 তোলা ভ্যাট কালার নিয়েছি এবং 1 তোলার সাথে এখানে 2 তোলা করে হাইড্রক্স এবং কস্টিক লাগবে। কালার করার জন্য প্রথমে আমাদের গরম পানি করে নিতে হবে। তারপর গরম পানির মধ্যে একে একে করে আমাদের হাইড্রক্স এবং কস্টিক ঢেলে নিতে হবে। তারপরে আমি এখানে একটা কাঠের নাড়ানি দিয়ে একটু নেড়ে নিচ্ছি এবং তারপরে আমি এখানে রংটা দিয়ে নিচ্ছি। রং দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে রংটা মিশিয়ে নিতে হবে। রংটা ভালো করে নেড়েচেড়ে মেশানোর পরে আমি এটার মধ্যে আমাদের যে টাই করা পাঞ্জাবিটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি এবং নাড়ানি দিয়ে একটু নেড়ে নেড়ে তারপরে কালারটা বসিয়ে নিচ্ছি এর মধ্যে। এইভাবে করে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে তারপর আমি 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিটের মধ্যে এই কাপড়টা রং শোষণ করে নেবে এবং আমি এখানে 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে আমি একটি বালতিতে পরিষ্কার পানি নিয়েছি এবং এইখানে আমাদের রঙে ভেজানো সেই পাঞ্জাবিটা এখন নেড়েচেড়ে পরিষ্কার করে নিতে হবে। আমি কয়েক বালতি পানি দিয়ে এটাকে নেড়েচেড়ে অতিরিক্ত যে রঙটা রয়েছে সেটা উঠিয়ে নিয়েছি। আপনারা যখন এটা পরিষ্কার করবেন তখন অবশ্যই হাতে হ্যান্ড গ্লাভস ব্যবহার করে নেবেন, কারণ এটা হাত দিয়েই আপনাদের অতিরিক্ত রঙটা উঠালে তাড়াতাড়ি হবে। হ্যান্ড গ্লাভস ব্যবহার না করলে যে এখানে যে কেমিক্যাল রয়েছে সেই কারণে আপনাদের হাতের ক্ষতি হতে পারে। তো এখানে আমি ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে আমি সুতাগুলো কেটে নিচ্ছি এবং এখানে আপনাদের রেজাল্ট দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমাদের টাই করা। তো এইভাবে করে আমি সবগুলো সুতা কেটে নিয়ে তারপরে এই তো পাঞ্জাবিটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এখন এই পাঞ্জাবিটা আমাদের শুকিয়ে নিতে হবে। তারপর আমি আয়রন করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন চলুন বলে দিই এই কালারগুলো আপনারা কোথায় কিনতে পাবেন। আপনারা যারা ঢাকায় থাকেন তারা চাইলে নিউ মার্কেট অথবা চকবাজার থেকে এই কালারগুলো কিনে নিতে পারেন এবং আপনারা যারা নারায়ণগঞ্জে আছেন তারা কালীবাজার 2 তালাতে বৈশাখী নামে একটা স্টোর রয়েছে একেবারে কর্নারের দিকে ফ্রেন্ডস মার্কেটে, আপনারা সেখান থেকে চাইলে এই কালারগুলো কিনে নিতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।